ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কোম্পানির সঙ্গে 2,10,00,000 মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। শুক্রবার 23 মে ভারতের প্রথম সারির একাধিক সংবাদ মাধ্যমের খবরে এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম বলেছে, চুক্তির আওতায় কলকাতা ভিত্তিক এই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য 2,10,00,000 ডলারের টাগবোট কেনার কথা ছিল বাংলাদেশে। গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগবোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসলো বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন। They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things. একই সঙ্গে চীনকে ওই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেয়ায় ভারত সরকার তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, বাংলাদেশ সরকার কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে 180 কোটি রুপির চুক্তি বাতিল করেছে। এই কোম্পানিটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়। এনডিটিভির তথ্য অনুযায়ী কোম্পানিটি জাহাজ তৈরি ও রক্ষণাবেক্ষণ করে। ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজের কাজও তারা করে। কোম্পানিটি দেশের পুঁজিবাজারকে বলেছে, আমরা আপনাদের জানাচ্ছি বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে।